হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার ফ্যাশন। আজকে আমি নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলে ছ্যাঁচড়া রেসিপি। তার জন্য প্রথমেই আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দেবো। আর এই রেসিপির জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো ফুলকপি, বেগুন, একটুখানি শিম, অল্প মিষ্টি কুমড়ো, ঝিঙে আর একটা আলু। এগুলোকে আমি সবগুলোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প কিছু পালং শাক, এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটুখানি এগুলোকে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এগুলোকে আমি একটুখানি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। এবার আমি এতে দিয়ে দেব যে বাটিটায় মশলা ছিল সেই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এবার এই সবজিগুলোকে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, আর হলুদ। এবার এগুলোকে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এই সবজিতে কোনো জল দেবার প্রয়োজন নেই, কেন কি সবজি থেকেই প্রচুর জল বেরোবে। এবার আমি ঢাকনা তুলে দেখে নেব। সবজি থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, সবজিগুলো অনেকটা সফট হয়ে গেছে। যে দেখুন। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। এবার আমি এগুলোকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সবজি রান্নার জন্য একটু সময় লাগবে, কেন কি তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে রান্না করলে এটা পুড়ে যেতে পারে। সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আরও কিছুক্ষণ সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবারও আমি ঢাকনা তুলে দেখে নেব। সবজিগুলো আমার একদম মজে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো একটু ভেঙে নিচ্ছি। মাছগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে ছ্যাঁচড়া আমার কমপ্লিট। আমি এবার একটা প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তাহলে ভিডিওটি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।